গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় ব্যক্তি? চার ব্যক্তি। এক নম্বরে, তার নামাজ কবুল হবে না যে নারীর উপর স্বামী রাগান্বিত। ওই নারীর নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না যে নারীর উপর স্বামী রাগান্বিত রয়েছে। কোন নারী যদি হাজারবার আল্লাহকে সিজদা দেয় কিন্তু তার স্বামী যদি তার উপর নাখুশ থাকে, আল্লাহ তাআলা ওই নারীর নামাজ কবুল করবে না। আগে স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে রাজি করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীর যে মনের খায়েশ আছে সেই মনের খায়েশ পূরণ করতে হবে। স্বামীর সন্তুষ্টি অর্জন করে কোনো নারী যখন আল্লাহকে সিজদা দিবে, আল্লাহ তাআলা ওই নারীর সিজদার সাথে সাথে কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওই নারীর নামাজ কবুল হবে না যেই নারীর স্বামী তার উপর অসন্তুষ্টি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বোনকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পলায়নকারী কোনো গোলামের নামাজ কবুল হবে না। এই যুগে তো গোলাম দাস দাসীর প্রথা নেই, তবে রাসূল করিমের যুগে গোলামের প্রথা ছিল, দাস দাসীর প্রথা ছিল। তখন কোনো গোলাম যখন পালিয়ে যেত, তার মালিকের কাছে আসা না পর্যন্ত সে যত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে না। তিন নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না যেই ব্যক্তি তার অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে। ওই ব্যক্তির নামাজ আমার আল্লাহ তাআলা কবুল করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি আপনার ভাইয়ের সাথে, আপনি আপনার বন্ধুর সাথে, আপনি আপনার পাশের বাড়ির সাথে আপনি সপ্তাহ পর সপ্তাহ আপনি রেগে আছেন, তার সাথে আপনি সম্পর্ক রাখছেন না, তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। কিন্তু কামলিওয়ালা নবী বলছে, আমার কোনো উম্মত যদি তার পাশের বাড়ির সাথে বা তার ভাইয়ের সাথে যদি 3 দিনের বেশি যদি রাগ করে থাকে, 3 দিনের বেশি যদি সম্পর্ক ছিন্ন করে থাকে, আল্লাহ তাআলা তার সিজদাকে কবুল করবে না। সুতরাং যা যতই রাগ থাকুক না কেন, যদি তার অপরাধ থাকে, আপনি যদি নিজে মজলুম হয়ে থাকেন, আপনার কোনো দোষ না থাকলেও আপনি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে পুরস্কৃত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পুরস্কারের আশা করব না, আমরা পুরস্কারের আশা করব আখিরাতের। কারণ দুনিয়া হচ্ছে অস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। যারা চিরস্থায়ী আখিরাতের চিন্তা করবে তারাই হচ্ছে দুনিয়ার জমিনের সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে বিল্ডিং এর পর বিল্ডিং উঠছে, বুর্জ খলিফার মতো টাওয়ার উঠে গিয়েছে। এখন তো 15 তলা 20 তলার নিচে কোনো বিল্ডিং এর প্ল্যানই হয় না, 10 তলার নিচে কোনো বিল্ডিং এর প্ল্যানই হয় না। মানুষ ভাবছে দুনিয়ার জমিন স্থায়ী না, এই দুনিয়ার জমিন হচ্ছে অস্থায়ী। কবরবাসীরা ডাক দিচ্ছে, আমরাও তোমাদের মতো মনে করেছিলাম স্থায়ী, কিন্তু দুনিয়া আসলে স্থায়ী নয়। কবর হচ্ছে স্থায়ী, হাসর হচ্ছে স্থায়ী, জান্নাত জাহান্নাম হচ্ছে স্থায়ী। সুতরাং যারা স্থায়ী আখিরাতকে নিয়ে যারা চিন্তা ভাবনা করবে তারাই হচ্ছে দুনিয়ার জমিনের সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আত্মীয়তার সাথে সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। 4 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলছেন, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না যে ব্যক্তি সুদখোর। কি খুর? আসেনি? থাকে, সব দিকে থাকে। সুদ এটা একটা সামাজিক ব্যাধি। সুদ এখন একটা রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে। মানুষের ঈমান আমলকে সুদ ধ্বংস করে দিচ্ছে। কামলিওয়ালা নবী 1450 বছর আগে বলেছে, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে জড়িত থাকে, সাক্ষী থাকে, লিখিত থাকে, ওই ব্যক্তিদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। আর যে ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য কখনো জান্নাতের দরজা খুলবে না। as-salatu মিফতাহুল জান্নাহ। সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। যে দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিবে। আর নামাজকে কবুল করানোর জন্য সুদ, ঘুষ ইত্যাদি হারাম কাজ থেকে নিজের হাতকে, নিজের জবানকে, নিজের আমলকে হেফাজত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন।